হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে। আজকে আমি সালোয়ারে বা প্যান্টে ডিজাইন করে দেখাবো। সবসময় কিন্তু হাতা এবং জামার ভিডিও শেয়ার করি, আজকে আমি সালোয়ারে ডিজাইন করে দেখাবো। দেখুন, প্রথমে আমি সালোয়ারের একটা সাইড থেকে, যেই সাইডটা বন্ধ থাকবে, এই বন্ধ সাইডটা থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ চক দিয়ে দাগ দিয়েছি। এর লম্বা 9 ইঞ্চির মতো। এখন আমি এটা কোনাকুনিভাবে দাগ দিয়ে নেব। আপনাদের কাপড় বেশি থাকলে আপনারা আরও বড় ডিজাইন করবেন, কাপড় কম থাকলে কম। তো আপনারা এই যে দেখুন 1 ইঞ্চি, আর এখানে যেহেতু কাটিং করছেন, কাটিং করার পরে যখন আপনারা ভাঁজ করে সেলাই করবেন, সেক্ষেত্রে কিন্তু 2 সাইড থেকে 1/2 ইঞ্চির থেকেও 1 ইঞ্চি পরিমাণ কমে যাবে। ঠিক আছে? 1 ইঞ্চি পরিমাণ কমে যাবে। দেখুন, এভাবে ভাঁজ করে আমি এটার উপরে লেস বসিয়ে সেলাই করে দিব। এভাবে সেলাই করব। আর নিচের যে কাপড়টা থাকবে, এই কাপড়টা কিন্তু আপনাদের বেশি নিতে হবে। আর অবশ্যই মাপটা খেয়াল রাখবেন যে ভাঁজ করার পরে কতটুকু কাপড় ছিল বা এর আগে কতটুকু মাপ ছিল, সেই হিসেবে আপনারা নিচের কাপড়টা বসাবেন। তো এখানে দেখুন আমি কিভাবে বসাচ্ছি। একটুখানি কোনা কেটে দিব, কারণ এখানে কিন্তু আমি কোনো আলগা উপরে কাপড় বসাইনি, যেটা উল্টিয়ে আমি একটা সুন্দর ফিনিশিং হবে। তো এখন যেভাবে সেলাই করছি, এভাবে কিন্তু সুন্দর একটা ফিনিশিং হয়ে যাবে। দেখুন, একটা সাইড থেকে আমি কেটে এখন আবারও আরেকটা সাইড থেকে শুরু করছি। এই সাইড থেকেটা এদিকে এনে ফিনিশিং করে দিব। তো এটা আমি একটা কোনা ডিজাইন করেছি। সেম এই ডিজাইন করে আমি হাতায় গলায় ডিজাইন করব। সেই ডিজাইন ভিডিওগুলো আমি একটু একটু করে শেয়ার করে দিব আমার পেজে। দেখুন, এখন আমি কাপড়টা কাটিং করে দিলাম, আর মানে লেসটা কাটিং করে দিলাম। এখন আমি নিচে কাপড়টা বসাবো। কাপড়টা বসিয়ে কাপড় উপরে সেলাই করে দিব। দেখুন, কোনাকুনিভাবে আমার একটা আইডিয়া আছে যে কতটুকু কাপড় আমি নিয়েছিলাম এবং কতটুকু ভাঁজ করে কমেছে, সেই হিসেবে আমি কাপড়টাকে দাগ দিয়েছিলাম। প্রথমে দাগ দিয়ে পরে কিন্তু কাটিং করেছি। এখন এটার উপরে, লেসের উপরে উপরে আমি সেলাই করে দিচ্ছি। দেখুন, লেসের উপরে উপরে সেলাই করে দিব। আর সালোয়ারে আপনারা 2টা সেলাই দিবেন, মানে একটা সেলাই এখন, আরেকটা সেলাই একটু একটা সুই মানে নিচে দিবেন। ঠিক আছে? দেখুন, এভাবে 2টা সাইড থেকে আপনারা সেলাই দিয়ে ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে। তো আমি কিন্তু এরপরে সেলাই করার পরে যে পায়জামার যে পাটিশ থাকে, সেই পাটিশটা সেলাই করে নেব। দেখুন কত সহজে কিন্তু এটা ডিজাইন হয়ে গেল। এই যে দেখুন, 1/2 ইঞ্চি ভাঁজ করলাম। এখানে কিন্তু মনে হয় 1.5 ইঞ্চি পরিমাণ আছে। টোটাল এখানে 2 ইঞ্চি ভাঁজ করে নেব। 2 ইঞ্চি ভাঁজ করে যে সেলাই করে দিচ্ছি। আর সালোয়ারের নিচে কোনো লেস দিব না। লেসটা দিব আমি জামার মধ্যে। সালোয়ারের নিচে আর কোনো লেসটা দিব না, কারণ এখানে যদি আমি লেস দিই তেমন একটা ভালো লাগবে না, এই কারণে লেস দেইনি আমি। ঠিক আছে? দেখুন, এই সালোয়ারের যেই কাজটা, সেটা কিন্তু কমপ্লিট। তো দেখুন কেমন লাগছে আপনাদের কাছে লেস দিয়ে গজ কাপড়ের মধ্যে ডিজাইন করার ভিডিওটা। সবাই ভালো থাকবেন।